ঈমান ভঙ্গের 6 নম্বর কারণ হচ্ছে দ্বীন ইসলামের কোনো বিষয়ে ঠাট্টা করা, তামাশা করা। দ্বীন ইসলামের ব্যাপক অর্থে আমরা যদি বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীন আমাদের নিয়ে এসেছেন, সেই দ্বীনের মধ্যে কোনো অংশকে বা কোনো প্রতিদানকে বা কোনো শাস্তিকে যে ব্যক্তি ঠাট্টা অবজ্ঞা করবে, তার ঈমান আমল সবগুলো নষ্ট হয়ে যাবে। দ্বীন ইসলামের কোনো বিষয়কে নিয়ে হাসি ঠাট্টা তামাশা অবজ্ঞা করা যাবে না। সেটা শাস্তি হোক, সেটা প্রতিদান হোক, সেটা আমল হোক, সেটা জীবন ব্যবস্থা হোক, যেটাই হোক, এগুলো বিষয় নিয়ে আমাদেরকে কোনো হাসি ঠাট্টা তামাশা করা যাবে না। যদি আমরা করি তাহলে আমাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের কোনো অংশ, বিধান কিংবা প্রতিদান ও শাস্তি নিয়ে যদি ঠাট্টা বিদ্রূপ, হাসি তামাশা কিংবা অবজ্ঞা করি, তাহলে সেটা হবে জঘন্য অপরাধ। কোনো মুসলিম এরূপ করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। ইসলামী শরীয়তের কোনো বিধান হাসি তামাশার নয়, বরং সেটা আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত অভ্রান্ত সত্যের চূড়ান্ত বিধান, যা ত্রুটি বিচ্যুতির অনেক ঊর্ধ্বে। তাই ইসলামের কোনো বিষয় নিয়ে হাসি তামাশা করা বৈধ নয়। তাহলে আমরা যে বিষয় নিয়ে হাসি করছি, সে বিষয়ে আমরা বলি, দেখেন, এটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলা স্বয়ং এটা প্রদান করেছেন ইসলামের সকল বিষয়। সুতরাং এটা একেবারে চূড়ান্ত নির্ভুল, এটা ভুলের অনেক ঊর্ধ্বে। সুতরাং এইগুলো বিষয় নিয়ে আমাদেরকে কোনো হাসি ঠাট্টা তামাশা করা যাবে না, যাবে না, কখনোই যাবে না, কোনো অবস্থাতে যাবে না। কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আর আল্লাহর তরফ থেকে তিনি এটার হুকুম পেয়েছিলেন। দেখেন, আল্লাহ তাআলা এটাই বলছেন সূরা তাওবার 9 নম্বর সূরার 65 থেকে 66 নম্বর আয়াতে বলছেন, আর যদি তাদেরকে জিজ্ঞাসা করো, তবে তারা বলে দিবে, আমরা তো শুধু আলাপ আলোচনা ও হাসি তামাশা করছিলাম। আপনি বলুন, তবে কি তোমরা আল্লাহ তার আয়াতসমূহ ও তার রাসূলের প্রতি হাসি তামাশা করছিলে? আজ তোমরা কোনো উজর পেশ করো না, কারণ ঈমান আনার পর তোমরা কুফরি করছিলে। যদিও আমি তোমাদের কতককে ক্ষমা করে দিই, আবার তবুও কতককে শাস্তি দিবই, কারণ তারা অপরাধী ছিল। দেখেন, আমরা আজকের এই যদি সমাজও বলেন যে তোমরা এই বিষয় নিয়ে কেন হাসি ঠাট্টা তামাশা করছো ইসলামের একটা বিষয় নিয়ে, তখন তারা বলবে যে এটা আমরা শুধুমাত্র এমনিতেই হাসি ঠাট্টা আলাপ আলোচনা করছিলাম, আমরা এর চেয়ে বেশি কিছু করিনি। আল্লাহ তাআলা তখন তাদেরকে বলছেন যে তোমরা কি আল্লাহর আয়াতসমূহ, আল্লাহর কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নিয়েই তোমরা হাসি ঠাট্টা তামাশা করছিলে? তার মানে ইসলামের কোনো একটা বিষয় নিয়ে হাসি ঠাট্টা তামাশা করা, ইসলামের কোনো একটা বিষয় নিয়ে মনে করেন যে তামাশা করা, হাসি হাসি তামাশায় লিপ্ত থাকা, এটা মানে আল্লাহর বিধানকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নিয়ে, কাজ নিয়ে, কর্ম নিয়ে হাসি ঠাট্টা তামাশা করা, এটা অনেক বড় একটা পাপ। আপনার কাছে হয়তোবা আপনি মনে করছেন যে আমরা এমনিতেই আলাপ আলোচনা হাসি ঠাট্টা তামাশা করছি, কিন্তু স্বয়ং আমরা আল্লাহর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি নিয়ে আমরা হাসি ঠাট্টা তামাশা করছি। এজন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা কুফরি করছো, তোমরা এটার মাধ্যমে তোমাদের কতককে আমি হচ্ছে যে শাস্তি দিবই, কারণ তোমরা অপরাধী ছিলে। যদিও কতককে তিনি বলেছেন যে ক্ষমা করে দেন। তাহলে ইসলামের কোনো বিষয়কে নিয়ে আমাদেরকে হাসি ঠাট্টা তামাশা করা যাবে না। এটা নিয়ে যদি হাসি ঠাট্টা তামাশা করি, তাহলে স্বয়ং আমরা আল্লাহর বিধানকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা কাজ কর্মকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করা হবে। এরপরে সূরা আল ইমরান, কুরআনুল কারীমের 5 নম্বর সূরার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা বিশ্বাস স্থাপনের পর অবিশ্বাসী হয়েছে, তৎপর অবিশ্বাসে তারা আরোই বেড়ে গেছে, তাদের ক্ষমা প্রার্থনা কখনোই গৃহীত হবে না এবং তারা এই পথভ্রষ্ট। তাহলে আমরা যারা বিশ্বাস স্থাপন করেছি ইসলামের প্রতি, এরপরেও যদি আমরা কি করি, ইসলামের কোনো একটা বিষয়কে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করি, তাহলেই আমরা হয়ে যাব অবিশ্বাসী, এবং তৎপর এই অবিশ্বাস আমাদের আরো আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, বেড়ে যাবেন, এবং ক্ষমা প্রার্থনা কখনোই গৃহীত হবে না। তারাই পথভ্রষ্ট, তারাই হচ্ছে মনে করেন যে একেবারে খারাপ ব্যক্তি, তাদের হেদায়েতের কোনো সুযোগ নেই। সুতরাং আমরা একটু এখান থেকে বুঝতে পারছি যে
কোনো বিষয় নিয়ে হাসি ঠাট্টা তামাশা করা যাবে না। এরপরে দেখেন সূরা আহজাবের 57 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয় যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য ইহকালে পরকালে আল্লাহ রাসূলের পক্ষ থেকে অভিশাপ, তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয় বলতে আপনি কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয় মানে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধান রয়েছে সেই বিধানকে তারা নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে, সেই বিধানের প্রতি তারা বিদ্বেষ করে। আল্লাহকে কষ্ট দেয় মানে আল্লাহর যে বিধান রয়েছে সেই বিধানকে নিয়ে তারা হাসি ঠাট্টা তামাশা করে, এটা নিয়ে তারা কটু মন্তব্য করে, এটাকে নিয়ে তারা বিদ্বেষ করে। তখন আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে অভিশাপ। চিন্তা করেন সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ এবং রাসূল যদি আপনাকে অভিশাপ দেন তাহলে আপনার কি কোনো বাঁচার পথ থাকবে? আপনি আল্লাহর তরফ থেকে যদি অভিশাপ পান, কোশ্চেন কালো আপনি হেদায়েত পাবেন না, আপনি জাহান্নামে যাবেন। আল্লাহ যদি আপনাকে অভিশাপ দেন, রাসূলই যদি আপনাকে অভিশাপ দেন, তাহলে আপনার বাঁচার কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে যেটা বললেন সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অভিশাপ। কি অভিশাপ? রাসূল যদি অভিশাপ দেন আর রাসূলের শাফায়াত কি আপনি পাবেন? রাসূলের হাতে কি কাউসারের পানি আপনি পান করতে পারবেন? কখনোই পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা বড় বড় গুনাহ করেছিলেন, কাবিরা গুনাহ করেছিলেন, তাদের জন্য তিনি শাফায়াত করবেন। কিন্তু রাসূলের অভিশাপই যদি আপনার উপর পড়ে তাহলে তো আপনি তার শাফায়াত পাবেন না। হাউজে কাউসারের পানি তো আপনি পান করা, তার হাত থেকে পান করা আপনি পান করাবেন না সে। তাহলে আপনি কিভাবে বাঁচবেন? আমরা জানি আল্লাহ তাআলা 99% দয়া আমাদের জন্য রেখে দিয়েছেন, কিন্তু যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয় আল্লাহ তাদের উপর অভিশাপ দেন। আল্লাহর অভিশাপ যদি আপনার উপর থাকে তাহলে তো ওই 99% দোয়া আপনি পাবেন না। তাহলে আপনার কি হবে একটু চিন্তা করে দেখেন। তিনজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন, গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতটা কেমন ছিল? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু অংশ সালাত আদায় করতেন, কিছু অংশ তিনি ঘুমাতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের কিছু সময় সিয়াম প্রতিপালন করতেন, কিছু সময় তিনি সিয়াম রাখতেন না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদীও করেছিলেন, স্ত্রীদেরকে সময় দিতেন, পাশাপাশি তিনি ইসলামেরও কাজ করতেন। এটা শোনার পরে যে তিনজন সাহাবী আল্লাহর নবীর বাড়িতে গিয়েছিলেন তাদের কাছে মনে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আগের পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে, পরের পাপও ক্ষমা করে দেওয়া হয়েছে। সুতরাং তারা মনে করলেন যে আল্লাহ রাসূলের কম ইবাদত করলেও চলবে, আমরা তো গুনাহগার, আমাদের তো পাপ হয়, আমাদের কম ইবাদত করলে চলবে না। অর্থাৎ তাদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত এটা কম মনে হলো, এটা অনেক মানে ক্ষুদ্র মনে হলো। তখন তারা তাদের মধ্যে একজন বলল যে ওয়াল্লাহি আল্লাহর কসম আমরা কি করব? আমি তাদের মধ্যে একজন বলল যে আমি সারা রাত সারা রাত সালাত আদায় করব। কেন? আমি সারা রাতই সালাত আদায় করব, কারণ আমি গুনাহগার, আমার তো আর আগের পাপ পরের পাপ ক্ষমা করে দেওয়া হয়নি, সুতরাং আমি সারা রাতই সালাত আদায় করব। এরপরে আরেকজন বললেন আল্লাহ রাসূল তো কিছু সময় সালাত আদায় করে, কিন্তু কিছু কিছু বছরের কিছু সময় তিনি সিয়াম প্রতিপালন করেন, কিন্তু আমি কি করব? আমি সারা বছর সিয়াম প্রতিপালন করব, হারাম দিন ব্যতীত, কারণ আমার তো আর আগের পাপ পরের পাপ ক্ষমা করে দেওয়া হয়নি। এই নিয়ত করলেন। আরেকজন যিনি ছিলেন তিনি নিয়ত করলেন যে আমি কি করব? আমি বিবাহ শাদী করব না, আমি বিবাহ শাদী করব না, বিবাহ শাদী করলে তো আমার অনেক ঝামেলা হবে, অনেক সমস্যা হবে, সুতরাং আমি কি করব? আমি বিবাহ শাদী করব না, আমি সারা জীবন সিঙ্গেলই থাকব এবং শুধুমাত্র ইসলামের কাজ করব, ইসলামের জন্যই নিজেকে বিলিয়ে দিব। তিনজনে এই নিয়ত করলেন। তিনজনের মধ্যে একজন কি নিয়ত করলেন? যে সারা রাত সালাত আদায় করবে। আরেকজন কি নিয়ত করলেন? সারা বছর সিয়াম প্রতিপালন করবেন। আরেকজন কি নিয়ত করলেন? যে সে আর বিবাহই করবে না, সে সিঙ্গেল থাকবে, শুধু ইসলামের কাজ করবে, সালাত সিয়াম হজ যাকাত এগুলো নিয়ে করবে। আল্লাহর নবী যখন বাড়িতে আসলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে শোনো আল্লাহ রাসূল, যে তিনজন ব্যক্তি আপনার বাড়িতে এসেছিলেন, এসে এই কথাগুলো বলেছেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই তিনজনার কথা শুনে তো দূরে চলে গেলেন, গিয়ে তাদেরকে এক জায়গায় যখন পেলেন তখন তাদেরকে বললেন যে তোমরা কি এই কথা বলেছ, তোমরা কি এটা বলেছ? তখন তারা বলল যে হ্যাঁ আল্লাহ রাসূল, আমরা তো ভালো নিয়তেই, উত্তম নিয়তেই তো এটা বলেছি। সুতরাং তখন আল্লাহ নবী বললেন যে শোনো, তখন তিনি বলছেন, আল্লাহ নবী তাদেরকে সাবধান করে বলছেন যে শোনো, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। তোমরা ইচ্ছা করলেও আমার চেয়ে বেশি আল্লাহকে ভয় করতে পারবে না, আল্লাহকে বেশি ভালোবাসতে পারবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু অংশ সালাত আদায় করি, কিছু অংশ আবার ঘুমাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরে কিছু মাস আমি সিয়াম প্রতিপালন করি এবং কিছু মাস আমি সিয়াম প্রতিপালন করি না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদী করেছি। সুতরাং তোমরা যদি আমার সুন্নাতকে অবজ্ঞা করো, আমার সুন্নাতকে যদি ছোট মনে করো, তাহলে তোমরা আমার উম্মত থেকেই বহিষ্কার, তোমরা আমার উম্মতি নয়। চিন্তা করেন, এত বড় কথা আল্লাহর নবী বললেন। তাহলে আল্লাহর নবীর সাহাবীরা এরা ভালো নিয়তেই কিন্তু বেশি আমল করার কথা বলেছিলেন, কিন্তু আল্লাহর নবী তাদেরকে ধমক দিলেন, তাদেরকে নিষেধ করে দিলেন যে শোনো, খবরদার তোমরা এই কাজ করবে না, কারণ আমার সুন্নাতকে যারা অবজ্ঞা করবে, আমার সুন্নাতকে যারা খাটো মনে করবে, তাহলে তারা আমার উম্মতি নয়, তারা আমার উম্মত থেকে বহিষ্কার, এইভাবে সাবধান করেছেন। সুতরাং আল্লাহর নবীর সুন্নাতকে নিয়ে কোনো কটু মন্তব্য, হাসি ঠাট্টা তামাশা এগুলো করা যাবে না। এই হাদিসই তার প্রমাণ। যদি করেন তাহলে আপনি তার উম্মতি নয়, উম্মত থেকে বহিষ্কার হয়ে যাবেন। আর আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না হন, তাহলে আপনার কি হবে আপনি চিন্তা করেন। আপনি হাসর নাসর হবে সেই ফেরাউনের সাথে, নমরুদের সাথে, আবু জাহেলের সাথে, যারা ছিল পৃথিবীর সবচেয়ে কুখ্যাত মানুষ, যাদের ব্যাপারে মানে স্পষ্ট ভাষায় বলা যায় যে তারা জাহান্নামী, সারা জীবন তারা জাহান্নামে থাকবে, আল্লাহর রহমত তারা কোনোদিন পাবেন না। তাহলে এই ব্যক্তিদের সাথে যদি আপনার হাসর নাসর হয়, তাহলে আপনার কি হবে, আপনার ঠিকানা কোথায় গিয়ে হবে, তাহলে আপনি চিন্তা করেন। সুতরাং ইসলামের কোনো বিষয় নিয়ে হাসি ঠাট্টা তামাশা করা যাবে না। সেটা ডান হাতে খাওয়াই হোক আর আপনার ডান হাতে পানি পান করাই হোক। আপনি ডান হাতে পানি খাওয়াকে যদি ছোট মনে করেন, ডান হাতে খাবার খাওয়াকে যদি ছোট মনে করেন, এটাকে নিয়ে যদি হাসি ঠাট্টা তামাশা করেন যে আরে ডান হাতে যদি না খাই তাহলে কি হবে, আজকাল তো চামচ চলে এসেছে, চামচ দিয়ে খাবো, এগুলো যদি মনে করেন, ইসলামের কোন একটা বিষয়কে নিয়ে যদি হাসি ঠাট্টা তামাশা করেন, একজন গ্রাম থেকে রেস্টুরেন্টে গেছে, ঢাকা রেস্টুরেন্টে গিয়ে সে হাত দিয়ে খাবার খাচ্ছে, আপনি তখন তাকে দেখে হাসি ঠাট্টা তামাশা করছেন যে সে কি গ্রামের সেই খ্যাত ব্যক্তি এসেছে। কিন্তু আল্লাহর নবী তো বলেছেন যে হাত দিয়ে খাবার খেতে, ডান হাতে খাবার খেতে। সুতরাং সেই ব্যক্তি গ্রামের হতে পারে, কিন্তু সে তো সুন্নাতের উপর আমল করছে। খবরদার আল্লাহর নবীর সুন্নাতকে নিয়ে কোনো অবস্থাতে হাসি ঠাট্টা তামাশা অবজ্ঞা করা যাবে না। যদি করেন তাহলে হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আপনি আল্লাহর নবীর উম্মতি নয়।